সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব, তিনি বিজ্ঞ আদালতে 6 আগস্ট তার স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন এবং সেখানে আমরা বলেছি যে তার স্বামী আবু সালেহ মুসা তিনি তার কাছ থেকে 19 লক্ষ টাকা ক্যাশ নিয়েছেন ব্যবসা করার জন্য। সেই টাকাটা তিনি নষ্ট করেন বা কী করেন সেটা বাদীর জানা নাই। পরবর্তীতে বাদীর কাছ থেকে 22 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়। 22 লক্ষ টাকা যৌতুক না দিলে সে বাদীর বাসা থেকে বের হয়ে যায়, বাদীকে মারধর করে বা বাদীকে মানসিক যন্ত্রণা দিয়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরবর্তীতে 31/7/25 তারিখে আবারও 22 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয় এবং বলা হয় যে তুই যদি টাকা না দিস তাহলে তোর সাথে সংসার করব না, তুই যদি টাকা না দিস তাহলে শতবার লিগ্যাল নোটিশ দিয়েও তুই আমার সাথে সংসার করতে পারবি না, কোর্ট কাছারি আমার কিচ্ছু করতে পারবে না। আর যাই হোক, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আমাদের কথা শুনে, বাদীর কথা শুনে বিজ্ঞ আদালত সেদিন সমন দিয়েছিলেন। সমন পেয়ে বিজ্ঞ আদালতে আজকে 16/9/25 তারিখে সানাই মাহবুবের স্বামী অর্থাৎ আজকের মামলার আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন এবং তিনি বিজ্ঞ আদালতে হলফ করে বলেছেন যে তিনি বাদীর সাথে আপোষ করবেন, বাদীর সাথে সংসার করবেন এবং বাদীর কাছ থেকে নেওয়া যে 19 লক্ষ টাকা, সে 19 লক্ষ টাকার কী হবে সেটা জানতে চাইলে সে বলেছে যে আগামী মঙ্গলবারে আমরা এক জায়গায় বসবো আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম স্যারের চেম্বারে। সেখানে বসার মাধ্যমে একটা মীমাংসা বা সমঝোতার চেষ্টা করা হবে।